এবার গাজা প্রশ্নে ফাটল ধরেছে দুই মিত্রের সম্পর্কে। গাজা যুদ্ধ নিয়ে পর্দার আড়ালের টানাপোড়েন এবার প্রকাশ্যে চলে এসেছে। যে সমঝোতাকে ঘিরে যুদ্ধ থামার আশা জেগেছিল সেটি এবার নতুন সংকটের মুখে। শান্তির কথা বললেও তেল আবিবের অবস্থান যেন এবার সামনে এনে দিচ্ছেন তাদের যুদ্ধ থামানোর অনীহা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত 15 দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা সরাবে না বলে সাফ জানিয়েছেন তিনি। এমন তথ্যই উঠে এসেছে বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন ইসরায়েল 15 দফা নথি প্রত্যাখ্যান করেছে। তিনি আরও জানান হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সরবে না ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রতিহত করার কাজ চালিয়ে যাবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এমনটাই জানা যায় বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে। এরপরে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা গাজা শান্তি পরিকল্পনাটি সম্পূর্ণরূপে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যস্থতাকারী ও গ্যারান্টিদাতা দেশগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়া ভেস্তে যেতে পারে এমন কোনো পদক্ষেপ ঠেকাতে ভূমিকা নেওয়ার আহ্বান জানায়। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের সমর্থিত পরিকল্পনায় প্রথম ধাপে হামাসের ভারী অস্ত্র, সামরিক উৎপাদন কেন্দ্র, অস্ত্রভাণ্ডার ও সুড়ঙ্গ নেটওয়ার্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে গাজার দৈনন্দিন প্রশাসন বোর্ড অব পিসের তত্ত্বাবধানে একটি প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি কমিটির হাতে দেওয়ার কথা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলের সমর্থন ছাড়া এই বোর্ডের ক্ষমতা সীমিত। গত 30 জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন বোর্ড অব পিস হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে গঠিত এই বোর্ডে প্রায় 40টি দেশ রয়েছে, যার মধ্যে ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্র আছে। তবে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই, এমনটাই জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। নেতানিয়াহু আরও বলেছেন তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তার মতে নিরস্ত্রীকরণ বলতে শুধু ভারী নয়, হালকা অস্ত্র অপসারণ করতে হবে। এদিকে গত অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে অন্তত 1258 জন নিহত ও 4139 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 800 এর বেশি মরদেহ। 2023 সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা অন্তত 73,386 এবং আহত 1,74,250 জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। নাবলুস, বেথেলহেম, রামাল্লা, তুবাস ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, ভাঙচুর, জলাধার ক্ষতি ও জলপাই গাছ কাটার খবর পাওয়া গেছে। আল আকসা মসজিদ প্রাঙ্গণেও ইসরায়েলি উপাসকদের প্রবেশের ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন, যুদ্ধ থামানোর যে পরিকল্পনা শান্তির পথ দেখানোর কথা ছিল সেটি কি এখন নতুন সংঘাতের সূচনা করতে যাচ্ছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।